হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি কোর্সের CC3 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্ন নিয়েই এই মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে। তোমরা দেখে নাও, আশা করি তোমরা উপকৃত হবে এবং এখান থেকে তোমরা প্রশ্ন অবশ্যই পরীক্ষায় কমন পাবে। আরেকটা বিষয়, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, কারণ মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, প্রথমেই তোমাদের 3টে 5 নম্বরের প্রশ্ন লিখতে হয়। ইতিহাসে 6টা প্রশ্ন সেক্ষেত্রে দেওয়া থাকে। এখানে আমি যে প্রশ্নগুলো 5 নম্বরের আকারে দিয়েছি, দেখো, প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্তিনিসের বক্তব্য, মৌর্য কৃষি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা, মৌর্যোত্তর যুগের উত্তর ভারতের নগরায়নের ওপর টিকা। এটা লিখতে হবে না, মৌর্যোত্তর যুগের, এটা টাইপিং মিস্টেক আছে এখানে। গুপ্ত যুগে নারীদের স্থান নির্ণয় করো, শক সাতবাহন সংঘর্ষ বর্ণনা দাও, গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব। এগুলো আমি 5-এ দিয়েছি। এবার যেগুলো তোমাদের 10 নম্বরের আমি দিয়েছি, দেখো, এগুলো হচ্ছে 10 নম্বরের প্রশ্ন। এগুলো হচ্ছে 10 নম্বরের। 10 নম্বরে তোমাদের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয়। 10 দুগুণে কত হয়? 20 নম্বর হয়। 10 নম্বরে যেগুলো রেখেছি, দেখো, প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতে শূদ্র অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। তারপরে আছে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন, অশোকের ধম্মের প্রকৃতি, আর অজান্তা গুহাচিত্র সম্পর্কে টিকা। এবার 20 নম্বরের যেগুলো রেখেছি সেগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই পেপারের। তোমরা যদি এখনও কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অনেকে স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করেছো, আর এখনও যদি কেউ পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, অর্থাৎ স্টাডি মেটেরিয়ালটা কিনতে পারো। এবার বিভাগ গ, যেখানে তোমাদের 20 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয়, টোটাল হচ্ছে 40 নম্বর। এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব, সমুদ্রগুপ্তের কৃতিত্ব, আর গুপ্ত যুগকে ভিত্তিভূমি বলে চিহ্নিত করা হয় কেন। এই হচ্ছে তোমাদের টোটাল মক টেস্টের প্রশ্নপত্র। এবার ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমরা দেখো, সেকশন এ যেটা আছে 5 নম্বরের প্রশ্ন, সেকশন বি হচ্ছে 10 মার্কস এবং সেকশন সি হচ্ছে 20 মার্কস। এই হচ্ছে তোমাদের মক টেস্টের কোয়েশ্চেন পেপার।